দেশটা সংস্কার করা এত সহজ নয়। ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত চোরদেরকে, ঘুষখোরদেরকে, হত্যাকারীদেরকে বসায় রেখা দেশ কখনো সংস্কার করা যায় না। বাংলাদেশ যারা চালায় ডক্টর ইউনূসের সরকার, তাদের একটা বড় কর্মসূচি হলো তারা সব সময় বলেন আমরা দেশটাকে সংস্কার করব। তাদের দেশ সংস্কার নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, দেশ সংস্কার জরুরি আগে নাকি মানুষগুলা সংস্কার করা দরকার? আপনারা কি আমার ভাষা বুঝেন? দেশ সংস্কার জরুরি না মানুষ সংস্কার জরুরি? মানুষ যদি ভালো হয়ে যায় দেশ ভালো হয়ে যাবে। কারণ দেশ তো চুরি করে না, দেশ দুর্নীতি করে না, দেশ নিজে ডাকাতিও করে না, কিন্তু মানুষগুলা চাঁদাবাজি করে নাকি করে না? বিশ্বনবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন কোরআন দিয়া। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপরে কিতাব আমি নাযিল করেছি যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। আমার কলেজের ভাইয়েরা, মানব মণ্ডলীকে আলোর পথ দেখাতে হলে কোরআন লাগবে। কোরআনের পরিবেশ আর কোরআন ছাড়া পরিবেশ কখনো একরকম হয় না। আপনি যদি তাকায় দেখেন, মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশ একরকম নয়। কারণ মাদ্রাসাতে 24 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে না? মাদ্রাসাতে কোরআন বাধ্যতামূলক তেলাওয়াত করা হয় বলে, মাদ্রাসায় কোরআনের শিক্ষা আছে বলে এখনো মাদ্রাসার ছেলেরা উস্তাদের জুতা পরায়া দেয়, ঠিক কিনা? মাদ্রাসাতে কোরআন আছে বলে এখনো মাদ্রাসার ছেলেরা উস্তাদে বাথরুমে গেলে পানিটা ঢাইলা দেয়, ওযু করতে লাগলে উস্তাদের হাতে পায়ে পানি ঢেলে দেয়। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয় বলে মাদ্রাসাটা এমন অবস্থা জান্নাতের বাগান। কিন্তু ইউনিভার্সিটি গুলাতে কোরআনের শিক্ষা না থাকার কারণে উস্তাদের রুমের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা আগুনও লাগাইয়া দেয়। আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্ক রাখছেন, ট্যাঙ্কির ট্যাঙ্ক যেটাকে বলেন, ওই পানির ট্যাঙ্কের ভিতরে একটা ইঁদুর পইরা মরে গেছে, পচে গেছে। আপনি যখন ঘরের ভিতরে পানির ট্যাপটা ছাড়েন, পানিতে দুর্গন্ধ আছে না নাই? আপনি যদি এই ট্যাপটাকে গোলাপ জলের পানি দিয়া, বাংলা সাবান দিয়া, লাক্স সাবান দিয়া ধৌত করেন, পানির দুর্গন্ধ যাবে? জোরে বলেন, যাবে? কি করতে হবে? আগে টাঙ্কিতে যাবেন, যে ময়লা যেখানে আছে পচা ইঁদুরটা সেখান থেকে সরাবেন, পানি সব ঢেলে ফেলে দিবেন, নতুন পানির আপনি লাইন দেন। এবার ট্যাপ ছাড়েন, ট্যাপ দেওয়ার দরকার নাই। দেশটা সংস্কার করা এত সহজ নয়। ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত চোরদেরকে, ঘুষখোরদেরকে, হত্যাকারীদেরকে বসায় রেখা দেশ কখনো সংস্কার করা যায় না। আমার কলিজার ভাইয়ারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, দুই দলেই জাহান্নামে যাবে। আমার বাংলাদেশে যারা ঘুষ খায় তারা খায় বিলাসিতার জন্য। বাংলাদেশে অভাবের তাড়নায় কেউ ঘুষ খায় না, সবাই বিলাসিতার জন্য খায়। কিন্তু যারা ঘুষ দেয় তাদের হাত পা গুলা বাঁধা। এই দেশের ইউনিয়ন কাউন্সিলে একটা জন্ম নিবন্ধন আনতেও ঘুষ লাগে, কি লাগে না? বিশ্বনবী দুনিয়াতে আসছেন মানুষ সংস্কার করার জন্য। মাক্কি জীবনের আয়াত, মাদানী জীবনের আয়াতকে আপনি একসাথে মিলাতে পারবেন না। মাক্কি জীবনের আয়াত আখিরাত, রিসালাত, হাসর, মিজান, ফুলসেরাত, মৃত্যুর কথা, এই কথাগুলি, কিয়ামতের কথা মাক্কি জীবনে নাযিল হয়েছে। কিন্তু চোরের হাত কাটার আইন মাদানী জীবনে নাযিল করেছেন কে? আমার কথার মধ্যে রাজনীতি বোঝার চেষ্টা করেন না, কোরআন বোঝার চেষ্টা করেন।
আল্লাহ রাসূলের চাইতে বড় দোয়াগীর তো পৃথিবীতে কেউ ছিল না। রাসূল যদি দোয়া করতেন, আল্লাহ পৃথিবীর চোরগুলাকে সব হেদায়েত দিয়ে দাও, আর আল্লাহ যদি হেদায়েত দিয়ে তাদের চুরিটা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু রাসূল তো দোয়াও করে নাই। আল্লাহ তো এভাবে হেদায়েত দিয়ে চুরি বন্ধ করে নাই, বরং রাসূল চুরি বন্ধ করছে চোরের হাত কাটার আইন কায়েম কইরা। এই কথাটা মোল্লার না আল্লাহ? রাসূল যদি দোয়া করতেন, আল্লাহ চোরদেরকে হেদায়েত দাও, হেদায়েত দিত কে? কিন্তু রাসূল কি এমন দোয়া করলেন? রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সে চোর হোক সে চুরনি। আপনাদের সিলেটের ভাষায় মহিলা চোরকে কি বলে? চুরনি বলে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আস-সারিকু মুযাক্কার চোর, ওয়াস-সারিকাতু মুআন্নাস চুরনি। আল্লাহ বুঝাই দিয়েছে চোর শুধু পুরুষেরা করে না, চুরনিরাও চোর আছে না না। হাত কাটার আইন চালু হয়ে গেছে। এবার রাসূলের রাষ্ট্রে আইন হয়ে গেছে, যারাই চুরি করে তারা হাত হারাবে। এখন আর কেউ চুরি করে না, চুরি বন্ধ হয়ে গেছে। রাসূল এবার ঘোষণা দিলেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। এবার চিন্তা করে দেখেন, শ্রেষ্ঠ যুগ বানাইতে হইলে চোরের হাত কাটার আইনটাই লাগবে। এটা কার কথা? এখন আপনাদের কাছে এই পয়েন্টটা আমি শেষ করতে চাই। বলেন তো, বাংলাদেশে যদি কোরআনের হাত কাটার আইন চালু হয়, আপনাদের নিজেদের কোনো সমস্যা আছে? আমারও কোনো সমস্যা নাই, আপনাদেরও সমস্যা নাই। তবে মনে রাখবেন, হাত কাটার আইনের বিরোধিতা যারা করে তাদের সমস্যা হলো, হয় তারা নিজেরা চোর, নতুবা তারা চোরের খালতো ভাই মামতো ভাই। কারণ আইনটা কার? তো আল্লাহর আইন হলো চোর ধরা পড়লেই হাত কেটে দাও, প্রমাণিত হলে। তো আল্লাহর আইনে যদি আপনার সমস্যা থেকে, তাহলে আমি ধরে নিব হয় আপনি চুরি করেন, নতুবা আপনার চোরেরা আপনার খালতো ভাই মামতো ভাই, তাদেরকে বাঁচাবার জন্য আপনি আল্লাহর আইনকে সমর্থন করতে পারছেন না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি জিনা করে, বিয়ের আগেই যদি জিনায় লিপ্ত হয়, 100 ডোররা মারা হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দিতে হবে। এই আইনটা কার? কিন্তু বিয়ে করার পরেও যদি জিনায় লিপ্ত হয়, যেটাকে পরকিয়া বলে, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। কোমর পর্যন্ত গেড়ে দিয়া পাথর মেরে হত্যা করো, কারণ এটা সমাজের জন্য ক্যান্সার। এরা যদি বেঁচে থাকে, সমাজে আযাব গজব আসার সম্ভাবনা আছে না না? কোরআন আসছে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল, ন্যায় বিচার পাইতে হইলে কোরআনের আইনের দরকার আছে না না? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক তৈরি করার জন্য বলেছেন। পৃথিবীর সমস্ত নবীদের কর্মসূচি ছিল লোক তৈরি করা। কি তৈরি করা? লোক তৈরি করা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের একটা ছেলে নাই, একটা মেয়েও নাই। আকাশের দিকে তাকায় দোয়া করতেছে, রব্বি লা তাযারনি ফারদা। আল্লাহ আপনি আমার একা ছেড়ে দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন। নবী দোয়া করতেছে, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছেড়ে দিয়ে না। শুনে রাখেন, ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করাটা অবৈধ কিছু না, এটা করবেন, নবীরাও করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতে পারতো, আল্লাহ আপনি আমার একটা ছেলে দেন, আপনি আমার একটা মেয়ে দেন, এটা বলে নাই। তিনি বলছে, রব্বি লা তাযারনি
ফারদা, আপনি আমার একা ছেড়ে দিয়েন না, আমার পরবর্তী জেনারেশন যেন আমার পথটা ধরে রাখতে পারে, সেই সুযোগ ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বলেন, আমার নবীর কথা আমার পছন্দ হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার পরে তাকে ছেলে দান করে দিলাম। বিশ্ব নবী, মক্কায় জন্ম। কুরাইশের নেতারা রাসূলুল্লাহর দরবারে যায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বাড়ি চাও বাড়ি পাবা, সুন্দরী নারী চাইলে নারীটাও পাবা, যা চাইবা সবই পাবা, শুধু এক ইলার কথাটা বাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আমি রাজত্বের জন্য সুন্দরী নারীর জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি লোক তৈরি করার জন্য। বিশ্বনবী কি লোক তৈরি করলেন মক্কায়? আবু বকরের মতো লোক, উমরের মতো লোক, উসমানের মতো লোক, আলীর মতো লোক তৈরি করার পরে বিশ্বনবী কোরআনের রাজ কায়েম করলেন। সেই রাজ্যের ভিতরে শান্তি, নিরাপত্তা আছে না? শোনেন, নারীর নিরাপত্তা নিয়ে যারা চিল্লায়, তাদের নিজেদের ঘরে নারীদের কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমরা যারা আল্লাহর কোরআনের আইন চাই, আমাদের ঘরের নারীরা সবচেয়ে বেশি নিরাপদে আছে। বাংলাদেশের কোন ইসলামী আন্দোলনের কর্মী তার স্ত্রীকে পিটাইয়া বাপের বাড়িতে পাঠাইছে যৌতুকের জন্য, একটা প্রমাণ কোন বাপের বেটা দিতে পারবে না, বরং তথাকথিত নেতারা নিজের স্ত্রীদেরকে বছরের বছর নির্যাতন করে চলছে। কারণ আমাদের উপরে নজর রাখছেন কে? এই বিশ্বাস আমাদের উপরে আছে না নাই? সুতরাং বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। আপনারা কি চান? আরো জোরে বলেন, চান? কারা কারা চান? দুইটা হাত একটু উপরে তোলেন। আল্লাহ যেন এই হাতগুলাকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আজকে আমি সূরাতুল বনী ইসরাইল থেকে আপনাদের জন্য কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমা। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কোন ইলাকে সমকক্ষ করা যাবে না, মিলায়া যাবে না। আল্লাহর সাথে মিলায় কোন ইলাকে ডাকা যাবে না। ইলার বাংলা অর্থ বাংলাদেশের মুসলমানদের মধ্যে 90% জানে না। ইলার অর্থই হলো আইনদাতা, বিধানদাতার মালিকানা কার। ইলাহ মানে হলো যিনি বিধান দেন। তো বিধান কে দিবে? নামাজের বিধান কে দিছে? একটু জোরে বলেন, নামাজের বিধান কে দিছে? রোজার বিধান কে দিয়েছেন? হজের বিধান কে দিয়েছেন? তো দেশ চালাবেন সেই বিধান বোধহয় আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। অসংখ্য মতভেদের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য একটা মতভেদ দিছি, সেই মতভেদের নাম হলো ইসলাম। আমার কলেজার ভাইয়ারা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, দ্বিতীয় কোন ইলাহকে আল্লাহর সাথে মিলানো যাবে না। কুরাইশের নেতারা রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ইলাহ মানেন আমাদের কোনো সমস্যা নাই। আপনিও মক্কার, আমরাও মক্কার, আপনিও কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশের, সুতরাং নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভ নাই। আসেন একটা চুক্তি করি, আর চুক্তিটা হলো আপনি যাকে ইলাহ মানেন আপনার সাথে আমরাও আপনার ইলাকে ইলাহ মানব, তবে মেয়াদ হবে 1 বছর। বুঝেন কথা আমার? মেয়াদ হবে। আবার আমরা যাদেরকে ইলাহ মানি, আমাদের ইলাহ তো একটা না, আমাদের অনেক ইলাহ, আমরা যাদেরকে ইলাহ মানি
আপনি আমাদের সাথে মিলেমিশে আবার আমাদের ইলাকে ইলা মানবেন, তবে এটারও মেয়াদ হবে 1 বছর। তাহলে আপনার ইলা 1 বছর, আমাদের ইলা 1 বছর, আবার আপনার ইলা 1 বছর, আমাদের ইলা 1 বছর, এভাবে চলতে থাকবে শান্তি চুক্তি। তাইলে আর নিজেদের মধ্যে ইলা নিয়ে কোনো মারামারি হবে না। চুক্তিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে কয় না, আমাদের দেশের নেতারা এমন চুক্তি চায়, আপনি খাবেন 1 বছর, আমি খাবো 1 বছর, আপনি খাবেন 16 বছর, আমি খাবো 17 বছর। খবরদার, আইনের ব্যাপারে কারোর সাথে সমঝোতা করা যায়। আল্লাহ রাসূল তাকায় আছে, তারা বলে কি, কিন্তু রাসূল তো কথা বলে না ততক্ষণ, আল্লাহর পক্ষ থেকে কথা আসে না যতক্ষণ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কবিকে সুন্দর করে বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ, জিবরাইল আমিন বলে না ততক্ষণ, রব্বুল আলামিন বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই জিবরাইল বলে, জিবরাইলের কথাই রাসূল বলে, ঘুরে ফিরে আল্লাহর কথাই রাসূলুল্লাহর জবানে আছে না না? কাফেররা যখন এই চুক্তি করতে আসলো, প্রস্তাব দিল, আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, কুল ইয়া, পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো আমি নবী তাদের গোলামি করি না। কারণ আমরা গোলামি করি কার? আমার কলেজার ভাইয়েরা, বাংলাদেশে যতগুলো আইন আপনারা দেখেন, সংবিধান থেকে শুরু করে নিয়া, ওই আইনগুলা যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন ব্রিটিশদের আইনগুলোর থেকে নকল করে করে আইনকে মডিফাই করানো হয়েছে। আল্লাহর কোরআনের আইন একটু আপনি খুঁজে পাবেন না, যার কারণে বিচারের নামে বছরের পর বছর মানুষের জন্য আদালতে ভোগান্তির ব্যবস্থা আছে না না? মনোযোগ আছে আপনাদের? শোনেন, ব্রিটিশদের আইন এগুলো আদৌ আমাদের কল্যাণে করা হয় নাই। প্রত্যেকটা আইন করা হয়েছে বিচারের নামে মানুষকে আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরানো। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেই, আমাদের বাংলাদেশে জমি জামা নিয়ে মামলা হয় না, আপনাদের চুনারুঘাটে হয় না? আচ্ছা, জমি জামার মামলা 1-2 বছরে এটা রায় হয় নাকি বছরের পর বছর যায়? দাদা মামলা করছে, কে দাদা বুঝেননি? দাদা মামলা করছে 2 শতক জমি নিয়ে গন্ডগোল দাদার স্বাস্থ্য ভাইয়ের সাথে। কয় শতক? দাদা মামলা চালাইতে 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 ইগুর কারণে 2 শতক জমির জন্য দাদা 40 শতক বিক্রি কইরা 20 বছর মামলা চালায়া দাদা মারা গেছে, এখনো রায় হয় নাই। দাদা মরার আগে আবার তার ছেলেরে বলে গেছে, এটা আমার ইজ্জতের ব্যাপার। ইজ্জত বুঝেন তো আপনারা? আপনাদের সোনারুঘাটে কি কয়? এটা আমার ইজ্জতের ব্যাপার, মামলা আমি করছি, এই জমির জন্য 40 শতক জমি আমি বিক্রি করছি, খবরদার মামলা উঠাবি না, খেলাটা খেলে দিবি। মামলা চলতেছে, আবার দাদার ছেলে অর্থাৎ আমাদের আব্বা আবার মামলা চালাইছে আবার 20 বছর, উনিও আরো বিক্রি করছে আরো 40 শতক। জমি কয় শতক? কিন্তু অলরেডি 80% বিক্রি হয়ে গেছে, এখনো জমি রায় হয় নাই, ঘুরতেছে ডেট।
আদালতে যায় কয় আগামী ফেব্রুয়ারিতে, আবার ফেব্রুয়ারিতে গেলে কয় জুনে আইবি, জুনে গেলে কয় ডিসেম্বরে আসিস। কথা কন না কেন? কথা কি সত্য? আব্বাও মরে গেছে, এখন ছেলের পালা। ছেলের মাথায় ঢুকছে দাদা বাবা মামলা করে 80 শতক জায়গা খুয়ে গেছে, আমি ছাড়বো না, আমিও মামলা চালাবো। ছেলে আবার মামলা চালাইছে আরো 20 বছর, বিক্রি করছে আরো 40%। এখন 2 শতক জায়গার জন্য 120 শতাংশ জায়গা বিক্রি কইরা 64 বছর পরে রায় পাইয়া বেটকি দিয়া কয় আমরা ইনসাফ পাইছি, গোড়ার ডিম পাইছ। কথা বুঝেননি আপনারা আমার? কি পাইছে? কথা কি সত্য? গোড়ার ডিম পাইছে না? বেটা 2 শতকের জন্য 120 শতক হারাইছে, দাদা গেছে, বাপ গেছে, নিজেও কয়দিন পরে যাবে, ইনসাফ বলে পাইছে। এই যে রায় হইল, বলেন তো দাদার কোনো লাভ হইছে? বাপের হইছে? তার হইছে? কারণ হারাইছে কয় শতক। এমন মামলা আমাদের চুনারু গাটে না। কিন্তু ইসলাম আর কোরআন যদি ক্ষমতায় আসে, প্রত্যেক মামলা 90 দিনের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ। বছরের পর বছর ঘুরানো হবে না, কারণ আইনগুলা কাল। ইনসাফ কি চান? কোরআনের কাছে আসেন। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। নবী গো, আপনার উপরে কিতাব নাযিল করেছে, আপনি ক্লেশে পড়ে যাবেন, এই জন্য তো কোরআন আমি নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন ছাড়া মানুষের জায়গায় কোরআনের তালিমের দরকার আছে না? না, আমার কথায় কেউ মাইন্ড করেন না, কষ্ট পায় না। আমি আপনাদেরকে খোঁচা মারতে আসি নাই। আল্লাহর জাতের কসম করে একটা কথা বলে দিয়ে যায়, আমি পীর সাহেবদেরকে সম্মান করি, ভালোবাসি। পীর আমার প্রিয় জিনিস। তারা ইসলাম প্রচার করে, তারা তালিম দেয়। কিন্তু বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, তারা সকালে ফজরের নামাজের পরে জিকিরের তালিম যতটা গুরুত্ব সহকারে দেয়, মাগরিবের পরে জিকিরের তালিম যত গুরুত্ব সহকারে দেয়, আল্লাহর কোরআনের তালিম যদি তার 100 ভাগের 1 ভাগ গুরুত্ব দিয়া মুরিদদের সামনে যদি কোরআনের তালিম দিতেন, বাংলাদেশে এতদিনে কোরআনের আইন চালু হয়ে যেত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি তো দয়ালু, তিনি তো দয়ালু। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসরের নামাজের পরে কে যেন আলোচনা করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে আলোচনাটা। মানুষ আর জিনকে আল্লাহ পাক আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। অন্য কোনো জিনিস জাহান্নামে যাবে না। আচ্ছা বলেন তো, গরু কি জাহান্নামে যাবে? কথা বলেন। উট কি জাহান্নামে যাবে? বকরিরা কি জাহান্নামে যাবে? না। চতুষ্প জন্তুরা জঙ্গলে মারামারি করে, তারা জাহান্নামে যাবে না। কিন্তু মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই কথা বললেন না আল্লাহ। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সেদিন মাটি বানায় দিবে। তারা সেদিন, মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম। বিশ্বাস করেন, মাটি হওয়ার কোনো সুযোগ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। খবরদার, আল্লাহর সাথে কোনো ইলাকে মিশানো যাবে না, মিলানো যাবে না। যদি মিলাও ফাতামউদা মাযমুমান মাখযুলা। আমার আগে যিনি মোহতারাম আলোচনা করলেন, প্রধান অতিথি, কি অসাধারণ কথা বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আচ্ছা বলেন তো, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? এটা বুঝতে হবে। আমরা কি মসজিদের গোলামি করি না মসজিদের মালিকের গোলামি করি? কাবার গোলাম না কাবার মালিকের গোলাম? মালিকের গোলাম। কাবা ঘর, এটা আল্লাহর ঘর, কিন্তু কোনো দিন আমরা কাবা ঘরের গোলামি করি না।
বরং কাবাঘরের মালিকেরই গোলামি করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের গোলামি আমরা করি। সে আল্লাহ পাক বলছেন লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কাছে যায় বলেন ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, ও আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি গোমরা, তোমার জাতীয় গোমরা। গোমরা শব্দের অর্থ হলো অন্ধকারে থাকা, যাদের কাছে সঠিক কোনো জ্ঞান নাই। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, ও আমার আব্বা, তুমি আমার কাছে যে জ্ঞান আসছে এটা তোমার কাছে নাই, আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে। তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই পৃথিবীর কোন নেতা নেত্রীরা পাশ্চাত্যে লেখাপড়া করে বুদ্ধিজীবী হতে পারবে, কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবেন না। সঠিক রাস্তা পাইতে হইলে কোরআনওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না? না, দুনিয়ার মানুষের কাছে আপনি সঠিক রাস্তা পাবেন না। সঠিক রাস্তা পাইতে হইলে কোরআনের কাছে যাওয়া লাগবে, রাসূলের কাছে যাওয়া লাগবে। কোরআন হাদিস ছাড়া সঠিক রাস্তা পাওয়া যায় না। আমার কলেজার ভাইয়ারা, কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, আল্লাহ পাক সেদিন জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কার রাজত্ব বলেন তো? না, হয় নাই, জবাব ভুল। কাহ্হারের রাজত্ব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি কাহ্হার। বলেন তিনি কে? আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যায় বলবে আদম বিচারটা করাই দিতে, বলেন আল্লাহকে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, আমি পারবো না, এর রাগান্বিত রবের সামনে কথা বলার ক্ষমতা আমার নেই। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও রাজি হবে না। ইব্রাহিমের কাছে যাবে, রাজি হবে না। ঈসা নবীর কাছে যাবে, রাজি হবে না। আল্লাহ রাসূল আরশে আজিমের ছায়ার নিচে সেজদা দিয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক তার রাসূলকে কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী, আপনি তাহাজ্জুদের নামাজ চালায় যান, এটা আপনি ছেড়ে দিয়ে না হোক সেটা নফল, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন মাকামে মাহমুদের বাংলা মাকামে মাহমুদের মানে হলো, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন মাকামে মাহমুদ মানেই হলো দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে এত সম্মান দেব, এত সম্মান দিব, আমি আপনাকে সুলতানে নাসির দিব, আপনার রাষ্ট্র ক্ষমতায় বসা অবস্থায় আপনার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ করার সুযোগ পাবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়ার সর্বত্র আপনার নাম আমি ছড়ায় দেব। আর মাকামে মাহমুদের আরেকটা অর্থ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা দেব গো রাসূল, আপনি রাসূল ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, আপনি রাসূল ছাড়া সুপারিশের দরজাও খোলা হবে না।